ওমান সাগরে ঘটে গেল এক নাটকীয় সামরিক উত্তেজনা, যা ভয়াবহ সংঘর্ষে রূপ নিতে পারত। বুধবার ইরানি জলসীমার কাছাকাছি এলাকায় ইরানের একটি নৌবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ডিস্ট্রয়ার মুখোমুখি অবস্থানে পড়ে। কিছু সময়ের জন্য সাগরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে শেষ পর্যন্ত গুলি বিনিময়ের আগেই পরিস্থিতির অবসান ঘটে। ঘটনার সূত্রপাত হয় যখন যুক্তরাষ্ট্রের ডিডিজি ফিট জেরাল্ড নামের ডেস্ট্রয়ারটি ইরানের নজরদারি এলাকায় ঢুকে পড়ে বলে দাবি করে তেহরান। দ্রুত প্রতিক্রিয়া জানায় ইরানি নৌবাহিনী। একটি সামরিক হেলিকপ্টার দ্রুত জাহাজটির কাছে গিয়ে স্পষ্ট ভাষায় এলাকা ত্যাগের জন্য কঠোর সতর্কবার্তা জারি করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের বারবার সতর্কবার্তার পর গতিপথ পরিবর্তন করে দক্ষিণ দিকে সরে যায় এবং ইরানের নিয়ন্ত্রিত জলসীমা থেকে নিজেকে সরিয়ে নেয়। এ ঘটনায় শেষ পর্যন্ত গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু সাময়িকভাবে তুমুল সামরিক উত্তেজনার জন্ম দেয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং বাহিনী এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই মুখোমুখি হওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সামরিক উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। ঘটনার পেছনে আরও একটি প্রসঙ্গ গুরুত্বপূর্ণ। সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন অভিযানের পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানের পরমাণু কর্মসূচি আসলে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে ইরান বারবার বলছে, তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বেসামরিক ও বৈজ্ঞানিক উদ্দেশ্যে পরিচালিত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তারা পরমাণু কর্মসূচি পুনরায় চালু করবেন, যার জবাবে ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে হামলার হুমকি দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, ওমান সাগরের এই ঘটনাটি বড় কোনো সামরিক সংঘর্ষের আলামত না হলেও ভবিষ্যতের জন্য এক বিপজ্জনক বার্তা বহন করে, যেখানে একটি ভুল বোঝাবুঝি রূপ নিতে পারে বিস্ফোরক যুদ্ধের।